ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত 25 নম্বর পাতায়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 25 নম্বর পাতায় অঙ্ক করব। কষে দেখি 1.3। আজকে আমরা দুয়ের দাগের অঙ্ক, দেখো দুয়ের দাগের অঙ্ক করব। কোথা থেকে অঙ্ক করব? ইর দাগ থেকে, EFGH। আমি এর আগের অঙ্কগুলো এই চ্যাপ্টারের 1, 2-এর 1 এবং 2-এর ABCD করে দেখিয়েছি আগের ভিডিওতে। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। তোমরা সেগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও এবং তোমরা দেখলেই বুঝতে পারবে অঙ্কগুলো কী করে ভালো করে বুঝাচ্ছি। আমরা আজকে করব ইর দাগ থেকে। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। কেন বলছি? অঙ্ক দেখলেই বুঝতে পারবে। দেখে নাও, ইর দাগে বলেছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। দেখো, এই যে বলেছে প্রথম গ্লাসের শরবতে 1/5 অংশ চিনি আছে, মানে 5 ভাগের 1 ভাগ চিনি। আর এটা বলেছে 7 ভাগের 2 ভাগ চিনি আছে, মানে গ্লাসে 7 ভাগ জল দিলে 2 ভাগ চিনি। তাহলে কোনটায় বেশি মিষ্টি আগে আমি না খেয়ে বলতে হবে, মানে ছোট থেকে বড় সাজালেই করতে পারবে। তাহলে চলো আমি করে দেখাচ্ছি, খুব সুন্দর পদ্ধতি, দুটো পদ্ধতিতে দেখাবো। দেখো, আমি ইর দাগ দিচ্ছি, ইর দাগ দিয়ে আমি অঙ্ক করা শুরু করছি। দেখে নাও, 2-এর দাগে ই আর কোষে দেখি 1.3। তাহলে কোষে দেখি 1.3, 2-এর দাগের ইর দাগে অঙ্ক। তাহলে ইর দাগে কি বলেছে? প্রথম গ্লাসের শরবতে চিনি আছে, লিখতেছি। দেখো, প্রথম গ্লাসের শরবতে চিনি আছে। কত অংশ? 1/5 অংশ। 1/5 অংশ। দ্বিতীয় গ্লাসের শরবতে, দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে কত অংশ? 2/7 অংশ। 2/7 অংশ। এইবার চিনি না খেয়ে বলো কোনটা বেশি মিষ্টি। দেখো করছি, ছোট বড় 5-এ শিখেছি, 6-এরও এবার দেখো 1/5, 2/7। দেখো কি করবো, এতে সমান চিহ্ন দিলাম। দেখো 1/5 লিখলাম, আর এটা 2/7 সমান চিহ্ন দিয়ে 2/7 লিখলাম। এইবার কি করব, হরগুলো দেখো 5 আর 7 আছে, 5 আর 7-এর আমরা লসাগু করব। দুটো মৌলিক সংখ্যা লসাগু হয় না। দুটি মৌলিক সংখ্যা লসাগু কত? ওই সংখ্যা দুটির গুণফল। দেখো গুণ করে দাও, 7 আর 5 গুণ করলে 7 5 35। দেখছো হয়ে গেছে। এইবার দেখো, এইটাকে আমরা লিখছি, এইটাকে বাড়িয়ে দিলাম, গুণ চিহ্ন উপরে নিচে গুণ চিহ্ন, এটাকে বাড়িয়ে দিলাম, গুণ চিহ্ন উপরে নিচে গুণ চিহ্ন। এই 35কে 5 দিয়ে ভাগ করব, আর একবার 35কে 7 দিয়ে ভাগ করব। দেখো করছি, 35কে 5 দিয়ে ভাগ, এই 5 দিয়ে ভাগ, তাহলে 5 7-এ 35। তাহলে এই 7 হলো, এই 7 উপরে দিলাম, নিচে দিলাম। আবার দেখো, এই 35কে, এই যে 35 হয়েছিল, 35কে নিচের সংখ্যা দিয়ে হর দিয়ে ভাগ করলাম, তাহলে 7 5-এ 35, 5 হলো। এই 5কে উপরে গুণ নিচে গুণ, দেখো 5 উপরে গুণ নিচে গুণ সমান। এবার দেখো এটাও সমান, 7 1-এ 7, 7 5-এ 35। আর দেখো এটা 5 2-গুণে 10, 7 5-এ 35। এইবারে দেখো 35 35 দুটো হয়ে গেছে, তাহলে 35 35 বাদ দিয়ে দাও। এটা এরকম তোমরা গোল চিহ্ন দেবে না, কিন্তু আমি এমনি দেখে দিচ্ছি। বাদ দিয়ে দিলে 10 আর 7, কে বড়? 7। এই 10 বড়, তাহলে 10 বড় মানে দ্বিতীয় গ্লাসের চিনি বেশি মিষ্টি। তাহলে তোমরা কি লিখবে? শরবত খাওয়ার আগে, অতএব, এখানে লিখবে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি।
অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কটাকে আলাদাভাবে দেখাচ্ছি, দেখো তোমরা উপরে করবে, এবার অথবা ওটা করতে পারো, নাহলে এটাও করবে অথবা। দেখো প্রথম গ্লাসের শরবতে চিনি আছে, এটা লিখবে। দেখো প্রথম, আমি একটু করে দেখাচ্ছি, প্রথম গ্লাসের শরবতে চিনি আছে 1/5 অংশ। দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে কত, 2/7 অংশ। এটা লিখলে যেমন লিখো লিখে ফেলবে। ওকে, এইবারে দেখো এইটাকে সমান যেমন করো, 1/5 করলে এটা সমান দিয়ে 2/7, কিছু একই রকম সিস্টেম আছে, দেখে নাও। প্রথম আমি কি করেছিলাম, 5 আর 7 লসাগু করেছিলাম। দেখো 5 আর 7 লসাগু করতে 35 হয়েছিল, তাহলে আমি ওই 35টা লিখলাম। দেখছো 5 7 লসাগু করতে 35। তাহলে এইবারে আমি করেছিলাম ভাগ সিস্টেম করেছিলাম, ভাগ করতে হবে না, সরাসরি ওই 35টা এখানে দিয়ে দাও, এখানেও সরাসরি 35 দিয়ে দাও। দেখো কাটো, 5 একে 5, 5 7 35 সমান 7 একে 7, আর নিচে 1, তাহলে 7কে 1 দিয়ে ভাগ করলে 1 7 7 7 হলো, তাহলে নিচে 1 দিতে নেই। এবার দেখো এটা কাটো, 7 5 35 সমান 5 দুগুণে 10, আর নিচে 7 থেকে 7 চলে 1, তাহলে 1 দিতে নেই 10, কারণ 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়। এইবারে দেখো দুটো অঙ্ক দেখো, আমি সেখানে 35 বাদ দিতে বলেছিলাম, 35 বাদ 7 আর 10 ছিল, এই জন্য দেখো এখানে সরাসরি 7 আর 10 এসেছে। তাহলে কে বেশি মিষ্টি? দ্বিতীয় গ্লাস। তার লিখবো অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তাহলে তোমরা এটাও করতে পারো, নাহলে এটা করতে পারো, যেটা সহজ মনে করবে দিবে, অবশ্যই নাম্বার দেবে, আমি বললাম অবশ্যই দেবে। চলো এরপরে এফের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। এফের দাগের কি আছে অঙ্ক একটু দেখে নাও, বুঝে নাও। এফ দেখো, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখন বাকি আছে? তাহলে এইটা কি বলেছিলাম আমি, সব সময় দেখবে ভগ্নাংশ মানে এগুলো হচ্ছে এই 5/7 প্রকৃত ভগ্নাংশ, এর মান হচ্ছে 1-এর থেকে ছোট। তাহলে মোট অংশ সমান কি 1, 1-এর থেকে ছোট মানে মোট অংশ 1 কেন ধরে বুঝতে পেরেছো? ওই কারণে। তাহলে মোট অংশ সমান, দেখো লিখছি মোট অংশ সমান 1। আচ্ছা, কত অংশ রং করা হয়েছে লিখছে যে রং করা হয়েছে 5/7 অংশ, রং করা হয়েছে, রং করা হয়েছে 5/7 অংশ, বাকি আছে। একটা কথা এমনি উদাহরণ দিয়ে বুঝাই, তোমার মোট অংশ ছিল 6, 2 অংশ রং করা হয়ে গেছে, তাহলে কি করলে বাকি আছে? তাহলে 6 থেকে 2 বাদ দিলে হয়ে যেত, 4 অংশ বাকি আছে। কিন্তু এখানে বলেছে 5/7 ভগ্নাংশ সংখ্যা, এই জন্য ভগ্নাংশটা আগে বুঝে নিতে হবে। এইখানে একটু আবার বোঝাবো, ভগ্নাংশ ক রকমের? ভগ্নাংশ সাধারণত 3 রকমের, কিন্তু আছে 4 রকমের। দেখো লিখছি 1/2, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 1 হচ্ছে লব, হর হচ্ছে 2, যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর এর উল্টো, একে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ উল্টো, দেখো 3-এর নিচে 2, যার লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা আছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দেখো দেখছি 2 পূর্ণ 1/2, দেখো 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এ দেখো লব ছোট হর বড়, একে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র। এরপরে আছে একটা ভগ্নাংশ বললাম জটিল ভগ্নাংশ, যেমন কি দেখে নাও 1/2 ভাজিত 5/6, দেখছো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমাদের এই প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ নিয়েই চলবে, আর এই যে এটা জটিল, জটিলটা নিয়ে অত ভাবছি না বা ভাবার দরকার নেই। এইবার দেখো এইখানে বলেছে 1/2, এই যে 1/2 যে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের মান সব সময় 1-এর থেকে কম।
লেস দেন ওয়ান, মানে লেস দেন ওয়ান, মানে এর মানটা একের থেকে কম। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে গ্রেটার দেন ওয়ান, অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বড়, আর মিশ্র ভগ্নাংশের মান তো অবশ্যই একের থেকে বড়। এইবারে দেখো রং করা হয়েছে 5/7 অংশ, বাকি আছে, তাহলে 1 থেকে বিয়োগ করব। তাহলে রং করতে বাকি আছে, রং করতে বাকি আছে, রং করতে বাকি আছে 1, এই যে 1 থেকে বিয়োগ 1 বিয়োগ 5-এর নিচে 7 সমান এর নিচে 1 আছে, 1 আর 7, দেখো 1 আর 7 লসাগ করবো, 1 7 লসাগ করলে কি হবে, যাবে না, তাহলে 1 গুণিতক 7, 7 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করো, 7 একে 7 বিয়োগ চিহ্ন, 5-এর সঙ্গে 1 গুণ করো, 5 একে 5, তাহলে সমান 7 থেকে 5 বাদ দাও, 5 6 7 কত হলো 2, তাহলে 2-এর নিচে 7 অংশ, ঠিক আছে, 2-এর নিচে 7 অংশ। তাহলে রং করতে বাকি আছে 2-এর 7 অংশ। তাহলে এইবারে শেষে লিখে দিচ্ছি কি, কত অংশ রং করতে এখন বাকি আছে, অতএব 2-এর 7 অংশ রং করতে বাকি আছে, হয়ে গেল। নেক্সট জিদ দাগের অঙ্ক, আমি নেক্সট জিদ দাগের অঙ্কটা একটু দেখে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে করব। দেখে নাও, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, তাহলে আমি টাকার কত অংশ খরচ করলাম, কত টাকা বললে 5 টাকা মানে বিয়োগ করলে হতো, কত অংশ খরচ করলাম, কত অংশ এখন আমার কাছে আছে দেখি, 5 টাকা, চলো করে দিচ্ছি। তাহলে দেখো জি, আমি কি লিখছি, আমার কাছে আছে, আমার কাছে আছে মোট 20 টাকা। এইবারে কি করব, আমি খরচ করলাম, আমি খরচ করলাম, দেখো 20 টাকা ছিল, তার মধ্যে কত টাকা খরচ করলাম, 5 টাকা, তাহলে এই, তাহলে কাটো, 5 একে 5, 5 4 20 সমান 1/4 অংশ, তাহলে আমি খরচ করলাম কত, 1/4 অংশ। এইবারে 1/4 অংশ খরচ করার পর পড়ে রইল কত, তাহলে মোট অংশ সমান মোট, এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, লব ছোট হর বড়, তাহলে এর মান 1 থেকে ছোট, তাহলে মোট অংশ সমান 1, তাহলে পড়ে রইল কত অংশ, পড়ে রইল 1 থেকে বাদ যাবে, 1 বিয়োগ 1/4, 1/4, এইটাকে আমরা লসাগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, 1-এর নিচে 1 আছে, তাহলে 1 আর 4, দেখো 1 আর 4 লসাগু যাবে না, গুণ করে দাও, 4 একে 4, 4 নিচে বসিয়ে দিলাম, এর সঙ্গে এর গুণ করো, কোনাকুনি গুণ, 4 একে 4 বিয়োগ 1 একে 1, তাহলে সমান কত হলো, 4 থেকে 1 বাদ দাও 3, আর 4 যেমন নিচে ছিল থাকলো, তাহলে এইবার 3-এর 4 অংশ, তাহলে এইবারে আমি কি লিখব, কত অংশ এখনো আমার কাছে আছে, লিখছি অতএব কত অংশ, 3-এর 4 অংশ এখনো আমার কাছে আছে। এই অঙ্কটির অন্যরকম করতে পারো, দেখো আমি অন্যরকম করে দেখাচ্ছি এই অঙ্কটাকে, যে যেমন পদ্ধতি শিখতে পারবেন, অনেক গণিতের অনেক পদ্ধতি আছে। তাহলে প্রথম এটা লিখলাম, আমার কাছে মোট আছে 20 টাকা, এটা অথবা দাগ, অথবা মানে অথবা দাগ নয়, ওই অঙ্কটাকে আলাদাভাবে দেখাচ্ছি, অথবা আমার কাছে মোট আছে, তাহলে লিখলে আমার কাছে
মোট আছে 20 টাকা। আমি খরচ করলাম, এটা এইরকম লিখতে হবে। আমি তারপরে আলাদা হবে, আমি খরচ করলাম, তাহলে 20 টাকা ছিল, তার মধ্যে 5 টাকা খরচ করে দিলাম। তাহলে দেখো 5 একে 5, 5 4 20 সমান 1/4 অংশ। এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপর মোট অংশ 1 ধরতে হবে না, এমনি করলেই হবে। আচ্ছা, আমি খরচ করলাম কত? 1/4 অংশ। আচ্ছা, আমার কাছে টাকা থাকলো, দেখো আমি লিখছি আমার কাছে খরচ করার পর টাকা রইল। দেখো কত টাকা ছিল? 20 টাকা। তার মধ্যে খরচ করলাম কত? 5 টাকা। তাহলে বিয়োগ করে দাও। তাহলে 20 বিয়োগ 5 সমান কত হবে? 15 টাকা। তাহলে এইবারে আমি এখানে লিখতে পারি পড়ে রইল, টাকা আমার কাছে পড়ে রইল। তাহলে টাকা পড়ে রইল ক টাকা ছিল? 20 টাকা। এখানে ক টাকা রইল? 15 টাকা। দেখো 15 কাটো। 5 আর 0 থাকলে 5-এ কাটবে। 5 3 15, 5 4 20 সমান 3-এর নিচে 4 অংশ। দেখে নাও এইখানের সঙ্গে মিলছে 3-এর 4। তাহলে লিখব অতএব 3-এর 4 অংশ এখনো আমার কাছে আছে। এটাও করতে পারো, এটা করতে পারো, দুটো ওয়ে। যে পদ্ধতিতে অঙ্ক করবে নাম্বার অবশ্যই পাবে এবং একাধিক প্রসেস তোমরা শিখে রাখবে। এই কারণেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বুঝতে পারবে সাবস্ক্রাইব করার কথা কেন বলছি। ভালো লাগলে, না লাগলে আনসাবস্ক্রাইব করে দেবে, এতে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। গাদা ছেলে সাবস্ক্রাইব করছে, কোনো সমস্যা নেই। এবার চলো নেক্সট অঙ্ক দেখে নাও। এই ভাষার অঙ্কের লাস্ট অঙ্ক, এইচের দাগে। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে? দেখো মোট কুলের, মোট ছিল 36, কুলের মানে গুণ, তাহলে 36 গুণিতক 2/3 কাটাকাটি করে দিলে সেটাই আমাকে দেবে, কাটাকাটি আর কিছু নেই। চলো আমি করে নিচ্ছি খাতাতে। দেখো আমি দাগ নম্বর দিয়ে দিয়েছি এইচ। তাহলে রাজিয়ার কাছে 36টি কুল আছে, তাহলে রাজিয়ার কাছে কুল আছে 36টি। আমাকে দেবে এই 36টি মানে মোট কুলের এর মানে গুণ কত? 2/3 অংশ। তাহলে 2/3 অংশ কাটবো। দেখো 3 আর এখানে 3 দিয়ে কাটবে, কি করে জানবে? দেখো যে সংখ্যা থাকে, দেখো 6 আর 3, এই সংখ্যাগুলোকে যোগ করে দাও। যোগ করে দিলে 3 দুগুণে 6 আর 3 6, 7 আর 9, 9 হলো। 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাওয়ার নিয়ম ওটাই, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে দিতে হয়, যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হয়, ভাগ চলে গেলে সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 12 হলো। তাহলে এর নিচে কিন্তু 1 আছে, 12 দুগুণে 24, আর নিচে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 24 হবে। তাহলে 1 নিচে দেবো না, নিচে কোনো সময় 1 দেবে না, তাহলে 24টি। তাহলে লিখবো রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে? অতএব রাজিয়া 24টি কুল আমাকে দেবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর 5 টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। অবশ্যই তোমরা পাবে। দেখতে থাকলে চ্যানেল, আলতু ফালতু চ্যানেল দেখো না। আলতু ফালতু বলতে গানের চ্যানেল, অমুক তমুক সেরকম করে তোমরা দেখছো, কিন্তু এই অঙ্ক চ্যানেল দেখে বা শিক্ষামূলক ভিডিও চ্যানেল দেখে তোমরা ভালো করে শেখো এবং ভবিষ্যতে তোমরা
ভারতবর্ষ গড়ার, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ গড়ার কারিগর হও। হ্যাঁ, স্টুডেন্ট ইজ দ্য এডুকেশন অফ, মানে বলা হয়েছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর স্টুডেন্ট হচ্ছে সেই শিক্ষার মূল কাণ্ডারি। এরাই হচ্ছে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে চায়। এই জন্য বলছি তোমরা ভালোভাবে শেখো এবং সব অঙ্ক করে নিও। আমি তোমাদের পরের অঙ্কগুলো 3-4 থেকে অঙ্কগুলো পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তত সময় পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।